হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় ক্লাস 4 লেসন 7 এ ড্রিম জার্নি। এখানে দেখো, পড়াটি শুরু করার আগে কি করতে দেওয়া আছে, অন ইউর মার্ক ম্যাচ দি পিকচার্স উইথ দেয়ার নেমস। এখানে পিকচার্স আছে, এই পিকচার্সের সঙ্গে এখানে নেমগুলো আছে, নেমগুলো মিল করতে হবে। এখানে একটা রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে, এখানে জিপিও লেখা আছে আর এখানে একটা স্থাপনা দেখা যাচ্ছে, এখানে আছে প্লেন দাঁড়িয়ে রয়েছে। এখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে কোনটা? এটা হচ্ছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে কি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে কি আছে? শিয়ালদা স্টেশন, তার মানে ট্রেন দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশন। এটা কি আছে? জেনারেল পোস্ট অফিস, তার মানে জিপিও। These are the famous places of a particular city. Name the city. এই যে বিখ্যাত জায়গাগুলি, এই বিখ্যাত জায়গাগুলি একটা সিটিতে দেখা যায়, সেই সিটিটার নামটা কি? সেই সিটির নাম হচ্ছে কলকাতা। কলকাতা। এরপরে দেখো, বি নম্বর কি আছে এখানে? সাপোজ ইউ আর গিভেন দি চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর চয়েস। মনে করো তোমাকে তোমার পছন্দ মতো একটা জায়গা ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে। হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট? হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, তাহলে তুমি কোন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করবে? উড ইট বি এ সিটি অর এ ভিলেজ? এটা কি কোনো শহর হবে? সিটি মানে হচ্ছে বড় শহর বা নগর। কোনো সিটি হবে না কোনো গ্রাম হবে? ডিসকাস উইথ দি ক্লাসের সঙ্গে ডিসকাস করতে হবে। লেটস রিড। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মা এর সঙ্গে আলিপুরদুয়ারে বসবাস করে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এটা একটা সুন্দর শহর, দূরের পাহাড় দিয়ে ঘেরা, ডিস্ট্যান্ট হিলস। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ডস, কিছু সপ্তাহের শেষে, হি কামস টু হিজ হোম, তিনি তার বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস, এই সময়, হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা, তিনি কলকাতার গল্প তার সঙ্গে করেন। সাম অফ দি স্টোরিজ অ্যামাস ঝিনুক, কিছু গল্প ঝিনুককে অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দি মেট্রো রেল ইন কলকাতা, তার বাবা তাকে বলেন কলকাতাতে মেট্রো রেলের কথা। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক অবাক হয়ে যায় শুনে যে মাটির নিচ দিয়ে ট্রেন চলাচল করে। ওয়ান উইকেন্ড, এক সপ্তাহের শেষে ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক আশা করেছিল তার বাবা আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং, কিন্তু শুক্রবারের সন্ধেবেলা, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলেন, ইয়োর ফাদার মে নট কাম টুমরো, তোমার বাবা আগামীকাল হয়তো আসতে পারবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক, তিনি কিছু জরুরি কাজের জন্য ব্যস্ত। আর্জেন্ট ওয়ার্ক মানে জরুরি কাজ। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড, ঝিনুক খুব দুঃখ পেল। শি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করছিল, অভাব অনুভব করছিল। শি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, সে রাত্রিবেলার খাবার চুপচাপভাবে খেয়ে নেয় এবং ঘুমোতে যায়। দেন শি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, তারপর তার একটা অদ্ভুত স্বপ্ন আসে। এখানে দেখো ওয়ার্ডট্রোপ শব্দভাণ্ডার কি আছে? প্রিটি মানে বিউটিফুল, ডিস্ট্যান্ট মানে ফার অ্যাওয়ে, অনেক দূরে।
উইকেন্ডস হচ্ছে এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষে, স্যাটারডে অ্যান্ড সানডে, শনিবার এবং রবিবার। অ্যামাস হচ্ছে কি সারপ্রাইজ, আর্জেন্ট মানে খুব জরুরি, ইমিডিয়েট। এখানে দেখো, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কি আছে? ঝিনুক লিভস, ঝিনুক বসবাস করে। এই যে এখানে দেখো, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুর দুয়ার, এটা লিখতে হবে, উইথ হার মাদার ইন আলিপুর দুয়ার। এরপরে আছে দেখো, আলিপুর দুয়ার ইজ এ, এই যে ইট ইজ এ প্রিটি সিটি, তাহলে আলিপুর দুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, এটা লিখতে হবে, প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। এরপর আছে ওয়ান উইকেন্ড ঝিনুক ড্যাশ, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক এই যে এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, was expecting her father to arrive. ঝিনুক had her dinner dash, এই যে এখানে আছে, she had her dinner silently and went to sleep। কি হবে? had her dinner silently and went to sleep। ঝিনুক had her dinner silently and went to sleep। তাহলে আজকের মতো এইটুকুই, আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।